হ্যাঁ পুরো শাকচুন্নি লাগছে। ছি ছি ছি, দুর্গা ঠাকুরের চুল, কার্তিক ঠাকুরের। দৈত্য দৈত্য। তুই ওই দিকটা দেখ ক্যামেরায়, ওটা একটা ঘর। ছি 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 ছি, চারিদিকে নোংরা পড়ে। এখানে একটা কি একটা করে রেখে দিয়েছে, আবার তেরচা জিনিসটা। কোনো মানে আছে? হ্যাঁ কোনো মানে, অস্বস্তি লাগছে এইটা দেখেই। হ্যাঁ আরে এইটুকুনি না বানিয়ে টিভি তো নেই দেখছি, ব্যাগ রাখা হয়েছে এখানটা আমাদের। এইখানটা বড় করে একটা আলমারি করে দিত। এই রকম রেখেছে বলেই জায়গাটা কম লাগছে, এটা চৌকো করে করতে হতো। হ্যাঁ বিচ্ছিরি যত সব। হ্যাঁ আবার এইদিকে টেবিল রেখে দিয়েছে। না না, এদিকে 1500 টাকা করে নিয়েছে না ঘরটা। এসি খারাপ, পাখা বন্ধ হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে তাই, জঘন্য একটা। আমরা আম পাবলিক, আমরা রিভিউ দেবো যে ঘর কিরকম না। আমাদের লোকে তাও দেখতে পাচ্ছে আয়না দিয়ে। ফটোতে এইটুকুনি জায়গা আমরা তো ঝকঝক করছে একদম মনে হচ্ছে। আমরা এখন বেরাচ্ছি, আমাদের ট্রেন হচ্ছে ওই 10:30টার মতো, ধৌলি ধরছি আমরা। তো যাচ্ছি এখন টাটা বাইরে হচ্ছে আমাদের বাড়ি। চলো মনে হচ্ছে কখন বাড়ি যাবো আর লবঙ্গকে দেখতে পাবো। লবঙ্গকে নিয়ে আসবো অবশ্য কালকে, কারণ ওর খাবার দাবার তো করা নেই সেরকম, তাই জন্য। তো চলো আবার ট্রেনে উঠে সবটা দেখাবো। চলো আমাদের সব ব্যাগ উঠে গেছে গাড়িতে, এখন আমরা যাচ্ছি স্টেশন। ফাইনালি বাড়ি যাচ্ছি। বাড়ির বিছানাটাকে খুব মনে পড়ছে। বাথরুম বাথরুম হ্যাঁ আর আমার খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ আর আমার বোতলটা মেন, ঠিক আছে ওই নতুনটা। তাও 6 বছর পর এই যে এইটাই ছিলাম। এখান থেকে আমি এরকম জায়গায় থাকবো। জগন্নাথ দেবের টানে, সমুদ্রের গানে আর পুরনো স্মৃতিচারণ করতে এসেছিলাম পুরী, এখন চললাম বাড়ি। সব ডেস্টিনেশন একবার, পুরী বারংবার। বাঙালিদের কাছে পুরী মানেই হচ্ছে একটা ইমোশনস। বাড়ি যাওয়ার দিন কোথাও ঘুরতে এসে সবারই একটু মনটা ব্যাকুল হয়ে থাকে, খুব মনটা খারাপই করে। কিন্তু লবঙ্গ যেহেতু ওই যে পিছু টান আছে আমার একটা, লবঙ্গ ওর জন্য এখন মনটা খুব মানে কেমন কেমন করছে একটু। তাই জন্য মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব, গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসবো, বাড়ির মেম্বারকে। তো ওই জন্যই আরও তারা বাড়ি যাওয়ার। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। দেখো সেই দিনের প্রথম দিনের মতো ভিড়টা স্টেশনে এখনও রয়েছে। আমি আর বাবাই ভেবেছিলাম যে স্টেশনে এসে কুলি নিয়ে নেব, কিন্তু কেন কুলি পাওয়া গেল না সেটা বুঝতে পারলাম না। কুলি তো অ্যাভেলেবেল থাকেই, কিন্তু এবারে না আর পেলাম না। যাই হোক, তো এবার পে অ্যান্ড ইউজ গাড়িগুলো ছিল। তো মারা যেহেতু এতটা হেঁটে যেতে পারবে না, বয়স্ক মানুষদের জন্য খুবই অসুবিধা, অনেকটা হাঁটা এখান থেকে। আমরা যাও বা পারতাম, কিন্তু আমাদেরও মানে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, যার জন্য হেঁটে যাওয়াটা পসিবল না। আর এই দেখো পুচকুটাকে এসে আমাদেরকে শুকছে,
লবঙ্গর গন্ধটা পাচ্ছে তো গায়ে, ওই জন্য আমরা যতক্ষণ না গেলাম ও আমাদের কাছেই দাঁড়িয়ে থাকলো। আর এই দেখো আর একটা পুচকুকে দেখো, ওর মা যেহেতু ওই যে বললাম না গরম কোলে নিতে পারছিল না বলে মনে হলো আমার যে ওকে ট্রলিতে বসিয়ে নিয়েছে। আমাদেরই সম্ভব হচ্ছে না, তো মাদের সম্ভব হবে কি করে? এখান থেকে দেখতেই পাবে তোমরা কতটা দূর হেঁটে যাওয়া একদমই পসিবল ছিল না। আর বিশেষ করে এই গরমে, যদি শীতকাল হতো একটা অন্যরকম ব্যাপার ছিল, মানে এই গাড়িটায় যেতে তো ভালোই লাগছে, কিন্তু এই যে ধার দিয়ে যাচ্ছে না, নিচেটা তাকালে মনে হচ্ছে এক্ষুনি হয়তো পড়ে যাব, এরকম মনে হচ্ছে। আর প্রায় এসেই গেছি আমরা, অনেকটা রাস্তা, অনেকটা। তো মাদের পক্ষে তো একদম সম্ভব হতো না, আমাদের পক্ষে যদিও সম্ভব হতো অনেকটা কষ্ট হয়ে যেত। তো যাই হোক, চলো এসে গেছি এখন, নেবে পড়ি গাড়ি থেকে। ট্রেনও ঢুকে গেছে এখন, এই দেখো ট্রেনও ঢুকে গেছে। তো আমরা একটু ট্রেনে সব ব্যাগটা গুটিয়ে দিয়ে এখন একটু নামলাম, একটু চা খেতে হবে, কিন্তু চাটা পাওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো মারা ব্যাগ কিনছে ভেতরে, দেখেছো? ওই যে কোথাও গেলেই, আগের একটা ব্লগে তোমাদের বললাম না যে কোথাও গেলেই ব্যাগ মাস্ট কিনতেই হবে। এখানে খাবো এখন, খাচ্ছি না, খাবো এখন চা। কিছু উপায় ছিল না, এই মেশিনের চাই খেতে হচ্ছে, কোনো চায়ের দোকান এখানে নেই। এই যে চাটা মোটামুটি ভালোই ছিল, অগত্যা আর কি, কিছু করার নেই। ট্রেনে এখন আমরা বসে পড়েছি, এইবার ট্রেন ছাড়ার পালা। দেখা যাক কখন ট্রেন ছাড়ে, টাইমেই ছাড়ে কি না। আর এইদিকে মম দেখো কি গাড়ি চালানোর মতো করছে, বলছে দেখ দেখা সবাইকে আমি লরি চালাচ্ছি। বোদে মুড়ি, বোদে মুড়ি, বোদে মুড়ি, বোদে মুড়ি। জয় ব্যারাকপুর, মাত্র 50। স্যানিটাইজার। সকালে ব্রেকফাস্ট করার জন্য এমন কিছু পাওয়া যায়নি, তাই জন্য আমরা বোঁদে মুড়ি নিয়ে এসেছিলাম, তো ওটাই খাচ্ছি। আর এই দেখো ওই মহিলাকে দেখতে পাচ্ছ, পাটা কোথায় ঢুকিয়ে বসেছে এই সিটের এখান দিয়ে। আমি ভাবছি এটা কী দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে ভাবছি, তারপর দেখি ওটা উনি পাটা ওখানে ঢুকিয়ে বসেছে। আর এখন খাচ্ছি হচ্ছে চিপস। বোঁদে মুড়ি খাওয়া কমপ্লিট। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, এক্ষুনি পুরী স্টেশন থেকে রওনা হচ্ছি আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার তো ভীষণ একটা আনন্দ রয়েইছে মনের মধ্যে, মনে হচ্ছে কখন বাড়ি যাব, কখন বাড়ির বিছানাটায় গিয়ে বসবো। কার কার আমার মতো এরকম মনে হয় বলো তো? আর দেখো এই যে রোডটা দিয়ে, মনে আছে আমরা খুর্দা রোড গেছিলাম যখন, তখন ওই রোডগুলো দিয়েই গেছিলাম, কারণ ট্রেন লাইনটা ওই রাস্তা থেকে আবার ট্রেন লাইনটা দেখা যাচ্ছিল। এই যে দূর থেকে একটা ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে না দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। পুরো ট্রেনটা একসাথে দেখা যাচ্ছে তো, আর বাইরে দেখেছো কতটা হাওয়া দিচ্ছে। এই যে ট্রেনটা মনে হচ্ছে খেলার ট্রেন। তো এখন কথা বলতে বলতে দেখো ভুবনেশ্বরে আমরা পৌঁছে গেলাম। তো চলো, ট্রেন কিন্তু খুব স্লোলি যাচ্ছে মনে হচ্ছে। 10:30টায় আমাদের ট্রেন ছিল, ট্রেন ছেড়েছে। এই যে আবার খাওয়ার প্যাকেট খোলা হচ্ছে, পরপর খিদে পাচ্ছে, যেহেতু সকালবেলা তেমন ভারী ব্রেকফাস্ট করা হয়নি, তো তাই জন্য। হ্যাঁ, কত নাম্বার গুনলে? 5 নম্বর। আমি খাবার মাদের ওই দিকটা মনে হচ্ছে দেখ কোনো বিদেশে ঘুরতে গেছে। এইখান ফটোতে দেখো, তুমি ওদিকে তাকিয়ে দেখলে কেন? এই দেখো। আমাকে বলছো কত খাবার, সবাই তো খাচ্ছে, কেউ তো বলছে খাবো না। সবাই তো খাবেই। আমাকে বলছি কত খাবার, বাম্পার এসে গেছিল। এখন একটা হাতে প্রজাপতি বিস্কুট চলে এসছে, আর বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে আমার। আর দেখো পুপু অনেকটা সকালে উঠেছে, তো ওই জন্য এখন না ঘুমিয়ে পড়েছে। আর যে কোনো চলন্ত গাড়িতেই না একটু ঘুম ঘুম পায়। আর এখানে যেহেতু ব্রেকফাস্ট করেছি আমরা অনেক সকালে, ওই জন্য খিদে পেয়ে গেছে, তাই এখন চলছে মুড়ি মাখা। আর খাওয়ার গল্পটা তোমাদের বলি, খাওয়ার অর্ডার করেছিল বাবাই, তো এসে দিয়ে যাওয়ার কথা ছিল স্টেশনে, কিন্তু তারা ডেলিভারিটা টাইম মতো দিতে পারেনি। তার জন্য কি হয়েছে, আমাদের এখন মুড়ি মাখাই খেতে হবে, কিছু করার নেই। আর ট্রেনে প্যান্টি কার্ডে জিজ্ঞাসা করা হয়েছিল, ওদের প্যান্টি কার্ডে খাবার ফুরিয়ে গেছে, তাই জন্য মুড়ি মাখাই খেতে হবে।
আজকে আর মুড়ি খাওয়া বলে টেবিলটা দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছে, মুড়ি খাওয়ার জন্যই টেবিলটা দিয়েছে। এখন মুড়ির মধ্যে চানাচুর দিয়ে দেওয়া হলো, আর এইবার টেবিলটা সত্যিই কাজে লেগেছে। টেবিলটা না থাকলে প্রচণ্ড অসুবিধা হতো। এইবার বাবাই মাখাচ্ছে হচ্ছে মুড়িটা, আর আমরা ওকে রাগাচ্ছি এই তপনদার মুড়ি, এই নাম ধরে ধরে বলছে আমাদের ওখানে যারা যারা ভালো মুড়ি মাখে, তো আমরা বলছি এটা অসীমদার মুড়ি। তো যাই হোক, মুড়িটা না আনলে সত্যিই খুব অসুবিধা হতো, বিশেষ করে পুপুর খুব খিদে পেয়ে গেছিলো। পুপু খালি বলছে মা একটু ভাত হলে ভালো হতো, ভাত হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, ভাত তো পাওয়া যাবে না, বেচারার খাবার পাওয়া যায়নি। জেগে আছে, জেগে আছে, জেগে আছে। তোমার মুড়ি মাখাটা দেখ একটু। তপনদার, এরা হচ্ছে অসীমদার, এটা অসীমদার মুড়ি মাখা। এই যে এখন আমরা মুড়ি মাখা খাচ্ছি, আর মুড়ি মাখাটা সত্যিই সুন্দর হয়েছে। আর আরও সুন্দর লাগছে কেন, কারণ ভীষণ ভাতের খিদে তো পেটে, তাই জন্য। তারপরেই এসছিল প্যাটিস, তো প্যাটিস একটাই নেওয়া হয়েছে, কেমন খেতে টেস্ট করে আগে দেখব। মানে ওই যে ভাতের যে খিদেটা না, কোনোভাবেই যেন বাঙালিরা মেটাতে পারে না, এরকম মনে হয়। এটা কত নাম্বার খাবার? ছয়ের বেশি। না না ভুল হচ্ছে। এই ওইটা চা না, চা চিড়ে ভাজা না, যেটা হয়েছে চিড়ে ভাজা, আবার কি মুড়ি খাওয়া, মুড়ি, তারপর কোল্ড ড্রিঙ্ক। এক চড় মেরে দেবো, ওটাও খেয়েছি, উঠেই ঘুম থেকে উঠেই খেলো বলে খেয়েছিস, খেয়েছিস, খেয়েছিস। আচ্ছা বিস্কুট ছিল, এটা ভাঙো না। এখানে পুপু বসে বসে বোর হচ্ছিল, তাই জন্য আমি বললাম যে এই যে বাবলটা বসে বসে ফোলা, তো ওইটাই করছিল। এবার মিঠিকে ফোন করা হবে, মিঠির আজকে জন্মদিন, চলো ফোন করা যাক। হ্যাপি বার্থডে। হ্যালো, হ্যাঁ হ্যাপি বার্থডে। হ্যাঁ নিলাম, ট্রেনে বসে বসেই নিলাম। হ্যাঁ রে, এখনো অনেক দেরি যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, কি করছিস এখন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এনে মমের সাথে কথা বল। বার্থডে, ঘুমিয়ে পড় এবার। ওই যে দুপুরে ভারী খাবার মানে ভাত খাওয়া হয়নি বলে খুব খিদে পাচ্ছিল, প্রচণ্ড খিদে পাচ্ছিল। টুকটাক খাবার খেয়ে না, ওই ভাতের ইয়েটা মেটানো যায় না ঠিক, খিদেটা। তো যাই হোক, এখন বাবাইয়ের কাছে পুপু আবদার করেছিল যে পিৎজা খাবো, তো পিৎজা চলে এসেছে। কি এসছে চলো দেখে নি খুলে এটা। আর আমি খেয়ে নেবো, পাউরুটি তো এটা আমি খেয়ে নেবো। পনির ব্রেড আছে, খাও। আরে খেয়ে দেখো, গরম আছে, গরম আছে। খোল খোল খোল, আমার নখি যাচ্ছে, তাড়াতাড়ি খোল। কাটা আছে, কাটা আছে, কাটা আছে, কাটা আছে। দেখি খোলা তো এটা, ওটা পরে খোল। এই দেখুন, এই ছোট্ট ভাইটার ফুয়ালি এর মধ্যে মিশে, হাতে কিন্তু কিছু নেই। 1 2 3 এন্ড আমরা একটা ডাবড়া গিলি গিলি গো, সবার চোখের সামনে একটা ছোট্ট ফুল হয়ে গেছে আবিষ্কার। আগের বারে যখন আমরা ধৌলিতে এসেছিলাম পুরী থেকে বাড়ি, তখন হচ্ছে ইনি ম্যাজিক দেখাচ্ছিলেন, তো এবারেও ওনার সাথে দেখা হলো। তো চলো ম্যাজিকটা আগে দেখে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, একটু টাইম পাস হয়ে যায় আর কি। স্যারকে এখানে জিজ্ঞেস করে নিচ্ছি, স্যার কি কালারের সাপ আছে ভেতরে একটু বলবেন? কিছু নেই, একটু ভেতরটা চেক করে দেখুন হাত দিয়ে। হ্যাঁ দেখুন দেখুন, ভয় নেই। হ্যাঁ না না, কামড়াবে না। স্যার কিন্তু অনেক সাহস, আর মনেও খুব বড়। উনি দেখলেন কোনো সাপ নেই, আরেকটু মন্ত্র নিলাম, আয় চলে এলো।
এবার দেখুন বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে কত বড় সাপটা। আমি তাহলে ভেতর থেকে বার করে দেখাচ্ছি। ম্যাডাম আপনি কিন্তু মাথাটা একটু শক্ত করে ধরে নেবেন, ঠিক আছে? বাদ বাকিটা আমি করব। না না আমার নয়, সাপের মাথা। এই দেখুন হাত কিন্তু আমার ফাঁকা। 1 2 3। হ্যাঁ না না এখনো বার করিনি, হাত খালি আছে। আগেরবারও তুমি সবার সামনে ফাঁকা রেখেছিলাম, আর এই ফাঁকা নেটের ভেতর থেকে বার করে দেখালাম। নকল স্যার, তাকিয়ে দেখুন, এটা প্লাস্টিকের সাপ। এটা আমাদের লুকিয়ে রেখে দিন তো স্যার। হ্যাঁ দেখুন না, হাত দিয়ে দেখুন, আপনার তো আর ভয় নেই কোনো কিছু নেই তো স্যার, একদম ফাঁকা। এবার আপনার দামি অ্যান্ড্রয়েড মোবাইলটার মধ্যে দিন, আমি গাইড করে দিই। আবার এই দেখুন, এই নিন টাকাটা রেখে দিচ্ছি। আর স্যার মোবাইলটা মন থেকে দিলেন তো আপনি? এই দেখুন, এই ম্যাজিকের মাধ্যমে আমি 45,000 মোবাইল ভ্যানিশ করেছি। আর আজকে স্যারের মোবাইল, স্যার আমি কথা দিলাম মোবাইলটা আপনি ফেরত পান না পান, ম্যাজিকটা আপনার খুব ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ এই যে আপনারা হাসছেন, স্যারের দিকে মুখের দিকে দেখুন। হ্যাঁ এই নিন, এবার ম্যাজিকটা স্টার্ট হয়ে গেল। কত দিলেন আপনি স্যার? 50। এর মধ্যে আছে? আছে, ধন্যবাদ। আমি সবার আগে একবার এখানে ম্যামকে জিজ্ঞেস করবো, ম্যাম কত টাকা আছে আপনি একটু বলুন। টাকা নেই স্যার? এখানে ম্যাডাম বলছেন কোনো টাকাই নেই, আপনি একটু দেখুন না টাকাটা আছে তো? কত আছে স্যার? 50 আছে তো? ম্যাডাম কেন ফাঁসাচ্ছেন আপনি? স্যার বলছে আছে, আপনি বলছেন নেই। হ্যাঁ এখানে ম্যাডাম আপনি একবার দেখুন কত টাকা আছে, একটু জোরে বলুন। নেই নেই, এই দেখুন পয়েন্টটা নোট করবেন। সাহেব আপনি দেখুন কত আছে, কোনো বলবেন আছে? হ্যাঁ আছে। এই দেখুন স্যার একাই টাকাটা দেখতে পাচ্ছেন। বড় সাহেব আপনি দেখুন না একবার, আছে টাকা? নেই। এই দেখুন এতগুলো লোককে আমি দেখালাম, ম্যাডাম ওপর থেকে আপনি ধরে নিন প্লিজ। হ্যাঁ ভয় নেই, এটা সাপ হবে না আপনার। হ্যাঁ আংটিটা আপনার হাতে আছে তো বাবু? একটু ধরে দেখুন না, আংটিটা ওনার হাতে আছে, আমি দিলাম। আছে, বাবুও বলেছেন আছে, কোনো সুন্দর জায়গায় নেই। এবার আমি 1 2 3 1 2 3 বলবো, আপনি আংটি আর রুমালটা নিচে ছুঁড়ে ফেলে দেবেন। 1 2 3 বলার পর 1 2 3। স্যার 1 2 3 বললামই না, 1 2 3 বলা था। আচ্ছা कोई बात नहीं স্যার। এখন এসে গেছি সাঁতরাগাছি। কতক্ষণে ট্রেন ছাড়বি? আমার 11 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ 11 ঘন্টা 10 মিনিট। সর্বনাশ, আমরা ট্রেনে উঠেছি 10:30টায় না, 10:30টায়, এখন বাজে দেখালাম টাইমটা। ট্রেন থেকে নামার পরও এখানেও কুলি পাওয়া গেল না, যাও বা পাওয়া গেল তারা চেয়ে বসছে, কেউ 1000 টাকা, কেউ বলছে 800 টাকা। তো প্রচণ্ড সত্যি কথা গায়ে লাগছিল যে এতগুলো মানুষ এই কটা ব্যাগ নিয়ে চলে যাওয়াই যাবে মনে হচ্ছে। তো যাই হোক আমরা প্রচণ্ড হাঁপিয়ে উঠেছি, কারণ আমাদের 13টা মতো ব্যাগ হয়েছিল সবার মিলিয়ে। এবার সবাই মিলে টানতে গিয়ে, মানে আমরাই তো মেন কজন, তমাল, আমি, বাবাই আর হচ্ছে মম, এই কজনই তো টানার মতন ব্যাগ। তো তাই জন্য মানে আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে। তারপরে মাদের হাতেও এত ব্যাগ দেওয়া যাচ্ছিল না, ওদের হাতে হালকা ব্যাগগুলো দেওয়া হয়েছিল। আর আমরা গাড়ি করে এখন আসছি। এই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মাকে নমস্কার করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মাকে জানালাম যে আমাদের পুরী ঘোরা খুব ভালো হয়েছে তোমার আশীর্বাদে। তো চলো এখন যাচ্ছি বাড়ি। আর গাড়িতে এই যে ফুরফুর করে যে হাওয়াটা দিচ্ছে না, ভীষণ মানে শরীরটা ভালো লাগছে, যার জন্য এতক্ষণ ব্যাগটা টেনে না ভীষণ মানে শরীরটা খারাপ লাগতে শুরু করেছিল। আর এত গরম, এই কি বলবো। পুরীতে গরম ঠিক ছিল, আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানটা। তো চলো এই যে মানে বাড়ির রাস্তাটায় এখন প্রায় চলে এসেছি। আর নিজের জায়গার হাওয়া, গন্ধ সবটাই যেন আলাদা। আর আজকে ফলারেনি অমাবস্যা। তো বাড়ি যাই এখন গিয়ে। এখন কটা বাজে জানো তো? ঘড়িতে প্রায় 11টা মতো বাজতে যায়। তো কালকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো আমরা রাত মানে 1:30 2টো নাগাদ শুয়েছি। তো এখন যাচ্ছি লবঙ্গকে আনতে। আর এইটা তো দেখিয়েছিলাম তোমাদের, বাবাইকে কিনে দিয়েছিলাম গাড়ির জন্য পান্ডাটা। আমরা এখন বেরিয়েছি লবঙ্গকে আনার জন্য। ওকে দিয়ে এসে যতটা কষ্ট হয়, আনার দিন ততটাই আনন্দ থাকে মনের মধ্যে। আর এখানটা এত গরম পড়েছে, মানে পুরীতে তো গরম হবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের এই মানে আমাদের জায়গা লোকেশনে এত গরম, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হবে। তো চলো দেখা যাক লবঙ্গ কেমন রিয়াকশান দেয় আমাদের। চলো যাওয়া যাক। ওকে খাওয়াতে পারা করেছি, এসে খাওয়াবো, আমরা বাড়ি নিয়ে গিয়ে তারপর খাওয়াবো।
এই যে যাচ্ছি এখন লবঙ্গকে নিতে, দেখি কি রিয়াকশান দেয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বাড়ি এসে দেখো কত ঘুমাচ্ছিল লবঙ্গ।